আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি কখনো ভেবেছেন ইসলামে নামাজ, রোজা বা অন্য কোনো আদেশের আগে সর্বপ্রথম কেন পড়ো বা ইকরা শব্দটি নাজিল হয়েছিল? তাও আবার এমন একজন নবীর কাছে যিনি জীবনে কখনো জাগতিক কোনো বই পড়েননি বা লিখতেও জানতেন না। তৎকালীন আরব সমাজ ছিল আইয়ামে জাহিলিয়াত বা অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত। সে অন্ধকার দূর করার জন্য স্রষ্টা সর্বপ্রথম কোনো তরবারি বা সম্পদের নির্দেশ দেননি, বরং নির্দেশ দিয়েছিলেন জ্ঞানের আলো জ্বালানোর। এটি ছিল মানবজাতির জন্য এক বিশাল বুদ্ধিভিত্তিক জাগরণের ডাক। আরবি ব্যাকরণের দিকে যদি আমরা তাকাই, তাহলে এক চমৎকার বিষয় দেখা যায়। আয়াতে শুধু বলা হয়েছে পড়ো, ইকরা, কিন্তু কি পড়তে হবে তা কিন্তু উল্লেখ করা নাই। অর্থাৎ এই আয়াতে মাফউল উল্লেখ নাই। এর মানে হলো যা কিছু মানুষের জন্য কল্যাণকর, বিজ্ঞান থেকে শুরু করে ইতিহাস, সবই পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ঠিক এরপরেই বলা হয়েছে তোমার রবের নামে, বি ইসমি রব্বিকা। অর্থাৎ জ্ঞান অর্জন হতে হবে স্রষ্টার দেওয়া নৈতিকতার ভিত্তিতে। স্রষ্টাকে না চিনলে, সঠিক পথ না জানলে কোনো ইবাদত বা ভালো কাজে পূর্ণতা পায় না। এজন্য ইসলামে যে কোনো কাজের আগে জ্ঞান বা ইলম অর্জন করাকে ফরজ করা হয়েছে। মাটি বা জমাট রক্ত থেকে তৈরি হওয়া মানুষকে একমাত্র জ্ঞানই পারে সৃষ্টির সারা জীবে পরিণত করতে। তাই ইকরা এটি কেবল একটি শব্দ নয়, এটি আমাদের প্রতি স্রষ্টার দেয়া সফলতার মূল মন্ত্র। আসুন আমরা পড়ার ও জানার অভ্যাস গড়ে তুলি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।